সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও ক্লাস পরীক্ষা স্থগিত রয়েছে। আজ মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ যৌথ বাহিনী। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সও রয়েছে সতর্ক অবস্থানে। বিকাল ৩টায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। এদিকে ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ২টি মামলা দায়ের করতে হাটহাজারী থানায় আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজ ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লাইবা আপনাকে। ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে, যেহেতু স্ট্রাইকিং ফোর্স তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। তো সেনাবাহিনী, বিজিবি তাদের যে টহল, তারা সেই টহলও কিন্তু অব্যাহত রেখেছে। দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের আশপাশ এলাকায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যে একটা আতঙ্কের মধ্যে ছিল, সেই আতঙ্কটা কিছুটা কাটতে শুরু করেছে। তো বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে, ঘর থেকে বের হচ্ছে মানুষ, সড়কের মধ্যে স্থানীয় লোকজনকে দেখা যাচ্ছে। এমনকি দোকানপাটও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দোকানগুলো খোলা হয়েছে। কিছুটা স্বাভাবিকের পথে আমরা বলতে পারি, যেহেতু একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই আতঙ্কে কিন্তু দোকানপাট থেকে সব কিছু বন্ধ ছিল। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সব কিছু খুলেছে। তবে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষা কার্যক্রম কিন্তু আজকেও স্থগিত ঘোষণা করায় কিন্তু শিক্ষার্থীরা কেউ ক্লাস এবং কি পরীক্ষায় কিন্তু তারা অংশ নেবে না। তো সব মিলে বলা যায় যে যেহেতু স্থগিত রয়েছে ৩ দিন ধরে, তো তার কারণে কিন্তু আসলে শিক্ষার্থীরা গতকাল আমরা দেখেছি তারা এই ঘটনায় জড়িত যারা আছে তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমনকি নারী শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু রাস্তায় নেমেছিল। আজকেও এরকম বিক্ষোভ হওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।